আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং লেসনগুলো আপনাদের লাইফে কিছু হলেও ভ্যালু অ্যাড করছে, তাই তো? জানাবেন এবং জানালে সত্যি ভালো লাগবে যে আপনাদের জন্য যে পরিশ্রমটা করছি এটা যেন সার্থক হয়। তো এই কমপ্লিট ক্যারিয়ার প্ল্যানিং ফর বিগিনার্স এর মধ্যে এখন লেসন 23, হাউ টু প্রিপেয়ার ফর অনলাইন জব ইন্টারভিউ। এটা খুবই ইন্টারেস্টিং একটি বিষয়, কারণ 2020 সালে ওই মার্চ মাসে করোনার যে একটা ধাক্কা আমরা খেলাম বাংলাদেশে, তো তারপর থেকে কিন্তু আমাদের লাইফটাই চেঞ্জ হয়ে গেল। ওয়ার্ক ফ্রম হোম একটা এস্টাবলিশড কনসেপ্ট হয়ে গেল, অনলাইনে কাজকর্ম একটা এস্টাবলিশড কনসেপ্ট এবং পার্ট অফ লাইফ হয়ে গেল। এবং আপনারা জানবেন যে এখন বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে যে এই ব্লেন্ডেড প্র্যাকটিসটা কিন্তু এখন চলছে, যে একদিন বা 2 দিন হচ্ছে অনলাইনে চলে এবং হচ্ছে বাকি দিন আমরা অন ক্যাম্পাস বা হচ্ছে ফিজিক্যালি আমরা যে অফিস করি। তো এটা একটা সাস্টেনেবল প্যাটার্নে চলে আসবে বা চলে আসছে। এখনো অনেক প্রতিষ্ঠান ইউজ টু হয়নি, বাট হয়ে যাবে। এবং অনলাইনের মাধ্যমটা কিন্তু শুধু এরকম না যে ওই কয়দিন করোনা ভাইরাসের প্রকোপ ছিল, লকডাউন ছিল দেখে মানুষ চলাফেরা করতে পারতো না, তার জন্য অনলাইনে ইন্টারভিউ, অনলাইনে কাজকর্ম হতো, বাট এখন আবার আগের মতো না। ওই সময় আমাদের যে লাইফস্টাইলে চেঞ্জ এসেছে, হ্যাঁ তখন হয়তো 100% কাজ বা 90% কাজ হতো অনলাইনে। আর এখন যেটা হচ্ছে যে আমরা সব ফিজিক্যালি অফিস করছি, কাজ করছি, কিন্তু অনলাইনটাও কিন্তু একটা আমাদের ইম্পর্টেন্ট অপশন হিসেবে রয়ে গেছে। কেন অনলাইন জব ইন্টারভিউ সম্পর্কে আপনার এখনো জানা দরকার? এর কারণ হচ্ছে যে যে কোনো সময় কোনো প্যান্ডেমিক আসলে, কোনো অসুস্থতা হলে বা নতুন বেশ কিছু নতুন ধরনের প্রতিষ্ঠান আসলে, যেগুলোকে ভার্চুয়াল অর্গানাইজেশন বলা হয়, ডিজিটাল অর্গানাইজেশন গুলো কিন্তু, ধরুন একটা বাইং হাউস বা ধরুন একটা স্টার্ট আপ বা একটা আইটি অফিস বা একটা যে কোনো কিছু অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু আপনাকে একটা ফিজিক্যাল অফিস নিয়ে সবাইকে আসতে হয় না। ঘরে বসে কিন্তু মানুষ কাজ করছে। এই যে দেখুন, কন্টেন্ট রাইটিং এর কাজ, গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ, ওয়েব ডেভেলপমেন্টের কাজ, এই কাজগুলোর জন্য কিন্তু নট নেসেসারিলি যে আপনাকে ওই অফিসে বসেই কাজ করতে হচ্ছে। আপনি বাংলাদেশে বসে ইউরোপের কোনো দেশের জন্য কাজ করে দিচ্ছেন আপনার একটা ক্লায়েন্টকে, সেটা বিনিময়ে আপনি পেমেন্ট পাচ্ছেন, বা আপনি একটা প্রতিষ্ঠানের হয়েই কাজ করছেন কিন্তু কাজগুলো ঘরে বসেই করছেন, সময় সময় কাজগুলো জমা দিচ্ছেন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আপনারা যোগাযোগ করছেন, এবং হয়তো বা সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিন আপনারা মিট করছেন। কোথাও একটা মিট করলেন, কথা বললেন, বা একটা অফিস রুম টেম্পোরারিলি ভাড়া নিয়ে সেক্ষেত্রে আলাদা কথা। অনলাইন জবের ইন্টারভিউ কিন্তু থাকবেই, অনলাইন জবও কিন্তু আছে এখনো। দেখবেন রিমোট লেখা থাকে। লিঙ্কডইনে যদি আপনারা জব সার্চ করেন, আমি এখনো দেখি মাঝে মাঝে, যেহেতু এই সাইডেই আমার কাজকর্ম এবং আমার ভালো লাগে, কন্টেন্ট রাইটিং হিসেবে আমি প্রচুর খুঁজতে থাকি, ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে আমি খুঁজতে থাকি, বিভিন্ন ধরনের লেখালেখি পছন্দ আমার, ট্রাভেল নিয়ে, তারপর মেন্টাল হেলথ নিয়ে, কাউন্সেলিং নিয়ে, মোটিভেশন নিয়ে, এগুলো নিয়ে লিখতে ভালো লাগে। তো তখন আমি দেখি যে কি কি জব পাওয়া যাচ্ছে, কেমন যাচ্ছে। 2020-এ যেমন দেখেছিলাম, তখন থেকেই মূলত সোশ্যাল মিডিয়াতে জবগুলো দেখতাম। আর এখন কি অবস্থা, আমি এখনো দেখতে পাই যে সেই রিমোট অপশনটা এখনো রয়ে গেছে। মানে আমরা এখন সবাই অফিসে ফিরে গেছি, আমরা লকডাউন তুলে নিয়ে তারপর সবাই যার যার মতন কাজ করছি, কিন্তু স্টিল অনেক জবে, 50% জবে আমি দেখতে পাই রিমোট লেখা। একটা তো লেখা থাকে যে অফিস ব্র্যাকেটে, যে অফিস করতে হবে, আর একটা লেখা থাকে রিমোট। দ্যাট মিনস আপনি ঘরে বসে কাজ করতে পারবেন। যেহেতু ঘরে বসে কাজ করার অপশনটা এখনো রয়ে গেছে এবং থাকবে, তাহলে আমাদের অবশ্যই জানা উচিত যে যখন অনলাইনেই কাজ হবে এবং অনলাইনেই রিক্রুটমেন্ট হয়, সিলেকশন হয়, এবং অনলাইনেই যখন ইন্টারভিউ হয়, সেটা কেমন হয়, তাহলে কেমন হওয়া উচিত, এবং সেই সময় আমার কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। তো এই লেসনটা হচ্ছে সেটা নিয়েই, হাউ টু প্রিপেয়ার ফর অনলাইন জব ইন্টারভিউ। আসুন দেখি এটার মধ্যে কি কি আছে। তো অনলাইন জব ইন্টারভিউতে দেখুন যেটা বলা আছে, হাউ টু প্রিপেয়ার ফর অনলাইন জব ইন্টারভিউ। নাম্বার 1, এগেইন আমি নিজে বেশ কয়েক জায়গায় এই জব ইন্টারভিউ গুলো দিয়েছি অনলাইনে, সো আই নো ভেরি ওয়েল যে কিভাবে আমাদেরকে রেডি থাকতে হয়। সো আপনারাও জানেন ডেফিনেটলি, এগুলো এখন এমন না যে একটা নলেজ বা একটা সেট অফ টিপস কেউ একজন জানলে আর জানবে না, এগুলো ডেফিনেটলি আপনারাও জানেন, তারপরও আমি একটু শেয়ার করছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। নাম্বার 1 যেটা দেখুন, কিপ দ্য ফোন অর ল্যাপটপ চার্জড ফুলি। আপনি যদি জানেন যে আজকে সন্ধ্যা 7টার দিকে আপনাকে কল করা হবে, বা রাত 8:30টার দিকে বা দুপুর 2টোর দিকে আপনাকে কল করা হবে, টাইম দিয়েছে, জুমে হোক, গুগল মিটে হোক, বা যেভাবে হোক তারা আপনাকে কল করবে, তো আপনি তার আগে আপনার ফোন হোক বা ল্যাপটপ হোক, আপনি সেটা ফুলি চার্জ দিয়ে রাখবেন। যদি 2টার সময় কল করার কথা, আপনি 1:45টার মধ্যেই যেন আপনার ডিভাইস 100% চার্জ হয়ে থাকে। এটা হচ্ছে প্রথম শর্ত। আপনার চার্জে যদি না থাকে,
আপনার ব্যাটারি যদি ডাউন হয়ে যায়, আপনার যদি উইক থাকে আপনার ডিভাইসটা, তাহলে তো বুঝতেই পারছেন আর বাকি কিছু কথা বলেই বা লাভ কি, কারণ এখানে মাধ্যম তো আপনার ফোনটাই, তাই না? তো আপনার ফোনটা বা আপনার ল্যাপটপটাই যদি আউট অফ অর্ডার থাকে, চার্জ কম থাকে, তাহলে তো আর বাকি স্টেপগুলোতে যে লাভ নেই। সো সবার আগে এটা খেয়াল রাখবেন। আমরা অনেক সময় এটা করি সেটা করি, হুলস্থুল করি, এভাবে করবো ওটা করবো, কি জিজ্ঞেস করবে, নার্ভাস থাকি, শেষ পর্যন্ত দেখতে পাই যে মোবাইলে চার্জ আছে 30%, খেয়ালই করিনি। তো এবং আপনারা জানেন যে ভিডিও কলে কথা বলতে বলতে, কনফারেন্সে থাকতে গেলে কিন্তু চার্জ দ্রুত শেষ হয়, বেশ কিছু মোবাইলে কিন্তু এরকম হয়। সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে নাম্বার 2, অ্যাডজাস্ট দ্য ক্যামেরা সেটিংস ফর এ ব্রাইট প্রেজেন্স। আপনি আপনার ক্যামেরার, আপনার ডিভাইসের যে ক্যামেরা থাকবে সেটা ভালো করে তার সেটিংটা আপনি একদম অ্যাডজাস্ট করে রাখবেন, এবং আপনি নিজেও একটু দেখে রাখবেন, ছবি তুলবেন, ভিডিও কল বা ভিডিও কলে বন্ধুর সাথে কথা বলবেন, ফ্যামিলি মেম্বার কারোর সাথে, এবং চেক করবেন যে সবকিছু ঠিক মতো পারফর্ম করছে কিনা, ব্রাইট প্রেজেন্স হচ্ছে কিনা, আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে শেড আসছে, ডার্ক আসছে, তো এরকম যেন না থাকে। তো আপনার ক্যামেরা সেটিংটা একটা ডিসেন্ট পর্যায়ে রাখবেন যেন আপনাকে ভালো মতো দেখা যায়। আবার এত ব্রাইটনেস বাড়িয়ে দেন না যেন দেখতে হাস্যকর লাগে বা আপনাকে দেখা যাচ্ছে না, খুব বেশি আলো আসছে, তো ওরকম যেন না থাকে। ডিসেন্ট পর্যায়ে একটু বেশি আপনি ক্যামেরা সেটিংটা, ব্রাইটনেসটা বাড়িয়ে রাখবেন। এরপরে নাম্বার 3, মেক শিওর দ্য অডিও ভিডিও কোয়ালিটি ইজ গুড। এবং এটা খেয়াল রাখবেন যে আপনি এখন সেই ইয়ারফোন ইউজ করে কথা বলেন আর ওটা ছাড়া কথা বলেন, আপনার ডিভাইসের থ্রুতে আপনাকে তারা ভালো করে শুনতে পায় এবং দেখতেও পায়। এই জন্য আপনি আগেই যেটা বলছিলাম যে কারোর সাথে একটু প্র্যাকটিস করে নেবেন, যে অনেক সময় হয় যে সবকিছু ভালো থাকে, যেই একটা কল আসে বা ভিডিওতে আপনি আসবেন, দেখা যাবে যে কেটে কেটে যাচ্ছে, বাফারিং হচ্ছে, তো এই জিনিসটা খুব খারাপ। তো অডিও ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা এটাও দেখে নেবেন। তারপরে হচ্ছে কিপ এ ডিসেন্ট ব্যাকগ্রাউন্ড। এটা খুবই জরুরি, আপনার ব্যাকগ্রাউন্ডটা যেন ডিসেন্ট থাকে। ধরুন আপনি এমন জায়গায় দাঁড়াবেন বা এমন জায়গায় আপনি মোবাইলটা সেট করেন, আপনি ট্রাইপড দিয়ে হোক বা হাতে নিয়ে হোক বা কোনো কিছুর সাথে প্লেস করে হোক, যেন মোবাইলে, আপনি যে মোবাইলের সামনে দাঁড়াবেন এবং আপনার পেছনে যেন অগোছালো কিছু না থাকে, যে একটা কিছু একটা আছে, একটা ওভেন আছে, একটা আলনা আছে, এরকম যেন না থাকে। প্রায় আমরা দেখতে পাই যখন আমরা কথা বলি যে কাপড় ঝুলানো আছে, কাপড় শুকাতে দেওয়া হয়েছে, তারপর পেছন দিয়ে মানুষজন যাচ্ছে আসছে, টিভি চলছে, ফ্যান ঘুরছে, হঠাৎ করে লাইটের একটা শ্যাডো দেখা যাচ্ছে বা রিফ্লেকশন হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু খুবই অড লুকিং। এটা আপনি যত ভালোই হন না কেন, আপনার ব্যাকগ্রাউন্ডে যদি এরকম ডিস্ট্র্যাক্ট করে রিক্রুটারকে কথা বলার সময়, তখন কিন্তু শেষ, বিরক্ত লাগবে, তারা বিরক্ত বোধ হবেই। সো আপনার ব্যাকগ্রাউন্ডটা যেন একদম ডিসেন্ট থাকে, খেয়াল করবেন যেন একটা নির্দিষ্ট কালারের দেয়াল থাকে। আজকাল ব্যাকগ্রাউন্ড রিমুভার অনেক অ্যাপ পাওয়া যায়, আপনারা ডেফিনেটলি জেনে থাকবেন, সেটাও আপনি ইউজ করতে পারেন। আর তার চেয়েও বেটার হয় যদি আপনি সত্যি সত্যি আপনার সেট আপটা সুন্দর রাখেন, কারণ আপনি যদি জানেন যে আগামীকাল সন্ধ্যা 7টায় আপনাকে কেউ কল করবে, তো আপনি তার আজকে থেকে তো সময় পাচ্ছেন যে আপনি কোথায় দাঁড়াবেন, কিভাবে কথা বলবেন, জায়গাটা কেমন হবে, ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে। শুধু ব্যাকগ্রাউন্ডটা যেন সুন্দর, প্রেজেন্টেবল, ডিসেন্ট হয়, এই ব্যাপারে মাথায় একটু খেয়াল রাখবেন। এরপরে বি প্রিপেয়ার্ড অ্যাট এ প্লেস ওয়্যার ওয়াইফাই কানেকশন ইজ স্ট্রং। এটাও কিন্তু একটা মাস্ট ডু। ওয়েল, সবগুলোই মাস্ট ডু, তার মধ্যে এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ যেটা বলছিলাম যে আপনার ডিভাইসে চার্জ না থাকলে, নেটওয়ার্কের সিগন্যাল না থাকলে, আপনার ওয়াইফাই কানেকশন যদি পোর্ট থাকে, হয় না যে একটা বাসায় যদি একটা ওয়াইফাই রাউটার দিয়ে কাজ চালাই, তো দেখা যাচ্ছে যে আমি ওই যেখানে রাউটার সেখান থেকে যদি অনেক দূরে যে ভালো একটা ব্যাকগ্রাউন্ডের জন্য যে এখানে দাঁড়িয়ে কথা বলি, দেখা যাচ্ছে যে সিগন্যাল যাচ্ছে আসছে, লাইন ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, কথা কেটে কেটে যাচ্ছে, খুবই বাজে ব্যাপার হবে। সো ডেফিনেটলি চেষ্টা করবেন এমন জায়গায় সেট করতে আপনার ক্যামেরা, আপনার ট্রাইপড, আপনার সবকিছু, ল্যাপটপ, যেখানে আপনি ওয়াইফাই সিগন্যালটা খুব স্ট্রং পাবেন। এবং আরেকটা যেটা আমি করি, সেটা আপনারাও করবেন, যখন আমার বিভিন্ন লাইভ প্রোগ্রাম থাকে তখন আমি বাসায় বলে রাখি যে এই সময়টাতে কেউ ওয়াইফাই ইউজ করো না। আচ্ছা, এরপরে ইউজ বোথ ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডেটা। আপনি মোবাইল ডেটা, ওয়াইফাই দুটোই অন করে রাখেন। এর বেনিফিটটা আপনি অবশ্যই বুঝতে পারছেন যে কোনো একটা যদি প্রবলেম হয়, আরেকটার মাধ্যমে আপনি সেটা কাজ চালিয়ে নিতে পারবেন। সো এইটা অবশ্যই রাখবেন, এই বুদ্ধিটা খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে অ্যালার্ট আদার মেম্বার্স টু কিপ কোয়াইট। আপনি যদি পাবলিক প্লেসে, ধরুন আপনার ডাইনিং টেবিলের সামনে আপনি একটা প্লেস ঠিক করেছেন যেখানে দেয়ালটা সুন্দর, পরিষ্কার আছে, কোনো আশেপাশে কোনো জিনিস নেই, এখানে ওয়াইফাই সিগন্যালটাও ভালো, সবকিছু ঠিক আছে, কিন্তু আশপাশ দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে। তো এরকম যেন না হয়। আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে ঘরের মধ্যে, মানে বিভিন্ন আমরা দেখি যে ট্রল হয়, মিম হয়, বিভিন্ন ফানি ভিডিও ক্লিপ আসে যে
মিটিং এ কথা বলছে, আশপাশ থেকে মানুষজন চিল্লাচ্ছে, পিছন দিকে কেউ একজন চলে গেল, ছোট বাচ্চা চলে আসলো, কেউ একজন ডাক দিল, আমরা অন্যদিকে তাকাচ্ছি। এই জিনিসগুলো মিনিমাইজ করবেন এবং পারলে এগুলো যেন একদমই না হয় সেটা খেয়াল রাখবেন। ঘরের মানুষদেরকে বলে রাখবেন যে আমার 7টা থেকে 7:30 পর্যন্ত একটা মিটিং আছে, ওই সময় তোমরা এই এরিয়াতে কেউ এসো না, এবং ওই সময় তোমরা মোবাইলও ইউজ করো না, যেন আমি কানেকশনটা স্ট্রং পাই, ভালো পাই, এবং আমি যেন কোনো মানে ইন্টারাপশন ছাড়া আমার কাজটা করতে পারি। সো সবাইকে অ্যালার্ট করবেন যেন তারা ওই সময় আপনার পেছন দিয়ে যাতায়াত না করে এবং আশেপাশে উচ্চ স্বরে কথা না বলে, পারলে ওই জায়গায় যেন কেউ নাই থাকে। আচ্ছা, এরপরে কি আছে দেখুন, ড্রেস আপ প্রপারলি লাইক ইন পার্সন ইন্টারভিউ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনি ধরে নিয়েন না যে আরে অনলাইন জব ইন্টারভিউ আর কি, বা বাসায় যে গেঞ্জি পরে আছি, যেটা পরে আছি সেটা পরে থাকলেই হলো, এখানে তো আর ড্রেসটা ম্যাটার করে না, আমি তো অফিসে যাচ্ছি না। রং, আপনি অফিসে যাচ্ছেন না, কিন্তু অফিসের সিস্টেম এবং অফিসের সেটআপ তো তৈরি করা হয়েছে। তারা যে কল করছে তারা তো নিশ্চয়ই আপনি বাসায় কি পরে আছেন এটা দেখার জন্য তারা আপনাকে দেখছে না, বা তারা আপনার সাথে কথা বলছে না। তারা এটাই দেখতে চাচ্ছে যে আপনি কতটা সিনসিয়ার এবং আপনি কতটা ফর্মাল এবং আপনি কতটা মনোযোগী। সো আপনি ইন পার্সন ইন্টারভিউ হলে, ফিজিক্যালি অফিসে যে ইন্টারভিউ দিতে হলে আপনি যেভাবে ফ্রেশ লুকে প্রপার ড্রেস আপে যেতেন, আপনি অনলাইন জব ইন্টারভিউর জন্যও ঠিক একইভাবে থাকবেন। এটা নিয়েও আমরা বিভিন্ন ফানি ক্লিপ দেখতে পাই যে একজন খুব ভালো করে শার্ট পরে, টাই পরে, হেয়ার ডু সবকিছু সুন্দর ফিটফাট, কিন্তু দেখা যাচ্ছে যে সে একটা সিম্পল ট্রাউজার পরে আছে বা সে একটা অন্য পোশাক পরে আছে, যেটা একদমই যাচ্ছে না। এবং সে হয়তো ভাবছে যে আমি তো লুঙ্গি পরে আছি, বা আমি ট্রাউজার পরে আছি, বা আমি একটা অন্য কিছু একটা মানে শর্টস পরে আছি, এবং আমি তো শুধু ফেসটুকু দেখাচ্ছি। সো আমাকে তো আমি প্যান্ট হিসেবে কি পরছি, ফর্মাল প্যান্ট পরলাম কিনা, ইন করলাম কিনা, সেটা তো তারা দেখছে না। সো যতটুকু তারা ক্যামেরাতে ভিজিবল, আমি ততটুকুই সেজে গুজে বা প্রপারলি গ্রুমিং করে আসলাম। এরপরে কি হবে জানেন, হঠাৎ করে আপনি দেখবেন যে আপনি ঘেমে যাচ্ছেন, আপনাকে ফ্যান দিতে হবে বা আপনার মনে হবে যে একটু ঘুরে দাঁড়াই, লাইট পাচ্ছে না, বা লাইট একটা জ্বলছে না, বা ওই লাইটের সামনে দাঁড়াই, এটা কথা বলার সময় মনে হবে। তো আপনি যখন মুভ করবেন কি হবে দেখুন তো, সবার সামনে আপনার ইজ্জতের ওখানে কিন্তু একদম পাংচার হয়ে গেল। আপনি যখন ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন, তখন কিন্তু ওরা দেখতে পেল যে আপনি কিন্তু ফুলি ফর্মাল না। এর মাধ্যমে কি আপনি যে ফাঁকি দিয়েছেন এটাও কিন্তু তারা বুঝতে পারলো যে যতটুকু দেখা যাবে ততটুকুই ভালো পোশাক পরা, বাকিটুকু থেকে সে একদম খেয়াল করেনি। সো এই জন্য বলা হচ্ছে যে ড্রেস আপ করতে হবে একদম প্রপারলি, ইন পার্সন ইন্টারভিউর জন্য যেভাবে যাবেন সেভাবে। এবার এটার বেনিফিট বলি, আপনি ওই ধরেন আপনাকে হাফ দেখা যাচ্ছে সেভাবে আপনি কথা বলছেন, হঠাৎ করে আপনি যখন ওই যে ফ্যান অন অফ করার জন্য, এসি অন অফ করার জন্য, বা কিছু একটা প্রয়োজনে একটু উঠবেন বা এদিক ওদিক যাবেন, বা আপনার বডি মুভমেন্ট হবে, এবং ওরা যখন দেখবে যে আরে বা সে বসে থেকেই কথা বলছিল, কিন্তু তারপরও সে একদম ফর্মাল ড্রেস আপে ছিল, প্রপার শার্ট প্যান্ট পরে সে ছিল, বললাম ছেলেদের কথা বলছি, তো সেই ক্ষেত্রে কিন্তু ওরা খুশি হবে যে না, সেই ব্যাপারটাকে সিনসিয়ারলি নিয়েছে। এর মাধ্যমে কিন্তু আপনি একটা ভালো ইমেজ তৈরি করতে পারবেন, আর এই ভালো ইমেজ তৈরি করা, ইম্প্যাক্ট তৈরি করা, এটার মাধ্যমে কিন্তু আপনার জবের সিলেক্টেড হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, মানে আপনার স্বপ্নের কেরিয়ারের শুরু হতে পারে। আচ্ছা, তারপরে দেখুন সেকেন্ড ওয়ানটা কি বলেছি এই স্লাইডে, ইউজ শর্ট সেন্টেন্স ইন কেস নেটওয়ার্ক ইজ পোর। যদি নেটওয়ার্ক পোর থাকে তাহলে না অনেক বড় বড় সেন্টেন্স বলতে যেন না, অনেক বড় সেন্টেন্স বলতে গেলে দেখা যাবে যে কথা কেটে কেটে যাচ্ছে, বুঝতে পারছে না। সো আপনি শর্ট সেন্টেন্সে কথা বলুন এবং জিজ্ঞেস করুন যে ইফ দে কুড হিয়ার ইউ প্রপারলি অর নট, তারপর আপনি একটা সেন্টেন্সে যান। সো এই কাজটা করবেন যে শর্ট সেন্টেন্সে কথা বলবেন এবং জিজ্ঞেস করে নেবেন যে ইফ দে কুড হিয়ার ইউ প্রপারলি। তারপরে হচ্ছে লাস্ট অপশন যেটা, যে সেন্ড রেকর্ডেড ভিডিও অফ দ্য অ্যান্সার ইফ দ্য কানেকশন গেটস লস্ট। অনেক সময় হচ্ছে যে আপনার কানেকশন লস্ট হয়ে গেল, ওয়াইফাই চলে গেল, মোবাইল ডাটাও কাজ করছে না, বা ইলেকট্রিসিটি শুরু হয়ে গেছে, ইলেকট্রিসিটি চলে গেছে, লোডশেডিং শুরু হয়ে গেছে। এরকম পর্যায়ে কিন্তু তখন দেখা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে আপনি ছিলেন, ভালো একটা কথা বলছিলেন, প্রশ্নটা ভালো ছিল, যেমন বলা হয়েছিল যে আপনি প্রিভিয়াস জবে কি কি করেছেন তার একটা আমাদেরকে একটু বলুন তো, আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে বা কন্টেন্ট রাইটার হিসেবে কি ধরনের কাজ করেছেন, দু একটা এক্সাম্পল আমাদেরকে দিন। এবং তখন আপনি বলতে গেলেন আর তখন এই ঝামেলাটা হলো, কারেন্টের কোনো সমস্যা হলো, নেটওয়ার্কের কোনো সমস্যা হলো। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ওনাদের কাছে প্রথমে যখন কথা বলবেন তখনই একটা অপশন আপনি ওদের কাছ থেকে নিয়ে রাখবেন, যে যদি কখনো এরকম ইমার্জেন্সি হয়, যদি কখনো আপনি আউট অফ নেটওয়ার্ক বা আউট অফ কানেকশন চলে যান, তখন কি আপনি একটা রেকর্ডেড মেসেজ ওনাদেরকে পাঠাতে পারবেন কিনা। ওনারা যদি বা রিক্রুটার যদি এটাতে আপনাকে বাহবা দেয়, আপনাকে যদি রেসপন্স করে যে হ্যাঁ অবশ্যই পাঠাতে পারবেন, তাহলে আপনি একটা ভিডিও করে তাদের প্রশ্নটা
আপনি তাদেরকে পাঠিয়ে দেন তাদের ইমেইলে। এর ফলে হবে কি, তারা বুঝবে যে আপনি কতটা সিনসিয়ার। দেখুন, এই সমস্ত কিছুর জন্য কিন্তু এই ক্যারিয়ার প্ল্যানিংটা এখান থেকে কিন্তু শুরু হয়, আপনার সিনসিয়ারিটি দেখে। ওরা কিন্তু পরবর্তীতে আবার ফোন করতেও পারে, নাও পারে। যদি ওরা মনে করে যে ইনকমপ্লিট থেকে গেল, হয়তো আপনি কানেকশন লস্ট হয়েছে কোনো কারণে, লোডশেডিং এর কারণে, তখন ওরা আবার আপনাকে যোগাযোগ করতেও পারে, নাও পারে। কিন্তু আপনি যদি যোগাযোগ করেন, দে উইল বি মাচ মোর হ্যাপি, এবং তারা খুশি হবে এবং তারা ব্যাপারটাকে পজিটিভলি নিবে। এবং যেটা বলছিলাম যে শুরুর দিকেই পারমিশন নিয়ে রাখবেন যে যদি কোনো কারণে আপনি ডিটাচড হয়ে যান, সেই ক্ষেত্রে সেই প্রশ্নের উত্তর আপনি ভিডিওতে রেকর্ড করে তাদেরকে পাঠাতে পারবেন কিনা। তাহলে যেটা হচ্ছে, ইন্টারভিউতে যেসব প্রশ্ন আসছে আপনি সেগুলোর উত্তর দিতে পারছেন, সবকিছু প্রপারলিও হলো, আপনি অফিসের মতন ড্রেস পরে থাকলেন, আপনি ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর করে রাখলেন, ক্যামেরার সেটিংটাও ভালো ছিল, সুন্দর কথা বলেছেন। সো এর ফলে যদি আপনি লোডশেডিং এর কারণে, যেটা আপনার কন্ট্রোলে নাই, সেই কারণে যদি আপনার কিছু অংশ আপনি ইন্টারভিউ অনলাইনে দিতে নাও পারেন, তাতেও অসুবিধা নাই, কারণ যখন আবার কানেকশন আসছে তখন আপনি ওটা ইমেল করে তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন আপনার ভিডিও অ্যান্সারটা। সো এইভাবে কিন্তু আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন অনলাইন জব ইন্টারভিউর জন্য। খুবই ইম্পর্টেন্ট, কারণ অনলাইন জব ইন্টারভিউ কিন্তু শেষ হয়ে যায়নি, এটা কিন্তু চলতেই থাকবে। ঠিক আছে, আশা করছি এই স্টেপগুলো আপনাদের কাজে দেবে। ভালো থাকুন, শিগগিরই দেখা হচ্ছে অন্য সেশনে।